গত ১ মাস আগে থেকে আমার ছেলেকে ওরা মার্ডার করতে চেয়েছিল। আমার ছেলে বিজিবি করে তাই। রাজ্যের ক্ষমতায় বদল এসেছে রাজ্যের রাজনৈতিক সংস্কৃতিতে। রাজনৈতিক হিংসার বদলে উন্নয়ন ও সম্প্রীতির পথে রওনা দিয়েছে পশ্চিমবঙ্গ। কিন্তু তৃণমূলের শোষণ রাজনীতির কিছু ডেরায় এখনো সম্ভবত সেই খবর পৌঁছয়নি, যার প্রমাণ পাওয়া গেল উত্তর ২৪ পরগনার হাড়োয়ায়। সেখানে বিজেপি কর্মীর পরিবারের ওপর হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। একজন মহিলা সহ ৫ জন বিজেপি কর্মীকে যেভাবে পশুর মতো পেটানো হলো, তথাকথিত সুশীল সমাজ আর বুদ্ধিজীবীরা কি এবারও মুখে কুলু পেটেই বসে থাকবেন? ঘটনাটি ঘটেছে হারোয়া থানার চারাবাড়ি এলাকায়। আক্রান্তদের অপরাধ শুধু একটাই, তারা ভারতীয় জনতা পার্টির কর্মী, তারা রাষ্ট্রবাদী আদর্শে বিশ্বাসী। সোমবার রাতে হারোয়ায় এক বিজেপি কর্মীর কারখানায় অতর্কিতে চড়াও হয় তৃণমূল আশ্রিত একদল সশস্ত্র দুষ্কৃতী। স্থানীয় বিজেপি বুথ সভাপতির ছেলে সহ অন্যান্যরা এই গুন্ডাদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে তাদেরও নির্মমভাবে নির্যাতন করা হয়। চলে লাঠি রড নিয়ে মারধর, ভাঙচুর, এমনকি আগুন লাগানোর চেষ্টা হয় বলেও অভিযোগ। দুষ্কৃতীদের হাত থেকে রেহাই পাননি সেখানে উপস্থিত এক মহিলাও। নৃশংসভাবে মারধরে রক্তাক্ত হয়েছেন তিনি। আহতরা এখন হারোয়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে ঠিকই, কিন্তু বড় প্রশ্ন হলো রাজ্য থেকে তৃণমূল মুছে যাওয়ার পরেও এই দুষ্কৃতীরা এত সাহস পাচ্ছে কি করে? গত ১ মাস আগে থেকে আমার ছেলেকে ওরা মার্ডার করতে চেয়েছিল। আমার ছেলে বিজিবি করে তাই, এবং সেই কালকে ছেলেকে না পেয়ে তার আক্রোশটা আমার উপরে মিটিয়েছে। কি রাগ বিজেপি করেন বলে? বিজিবি করার জন্যই আমাদের উপরে রাগ। যারা করেছে এরা কার? এরা টিএমসির হারমাত বাহিনী। কজনের নামে অভিযোগ করে? ৫ জনের না। কি চাইছে? আমরা চাইছি উপযুক্ত বিচার চাই। এই হারোয়া, সন্দেশখালী কিংবা বসিরহাটের বিস্তীর্ণ এলাকার চরিত্র আজ আর বাংলার মানুষের অজানা নয়। বিগত কয়েক বছর ধরে এই সীমান্তবর্তী অঞ্চলগুলিকে এক বিশেষ ভোট ব্যাংকের চারণভূমি বানিয়ে ছেড়েছে তৃণমূল। রাষ্ট্রবাদীদের কণ্ঠরোধ করতে এবং হিন্দুদের নিজেদের জমি থেকে উচ্ছেদ করতে এখানে দিনের পর দিন তোষণের রাজনীতিকে প্রশ্রয় দেওয়া হয়েছে। আর তারই বিষময় ফল হলো হারোয়ার এই হামলা। রাজ্যের মানুষ তৃণমূলকে উপরে ফেলে দিলেও ক্ষমতা যে চলে গিয়েছে এটা এখনো উপলব্ধি করতে পারেনি তৃণমূলের কিছু দুষ্কৃতীদের পিঠের চামড়া এতটাই মোটা হয়ে গিয়েছে যে তারা রাতের অন্ধকারে রাষ্ট্রবাদীদের ওপর হামলা করতেও ভয় পাচ্ছে না। তৃণমূলকে মনে করিয়ে দেওয়া দরকার, লাঠি, গুলি আর গুন্ডা দিয়ে যে মানুষদের জাতীয়তাবাদী চেতনাকে কোনোদিন নিভিয়ে ফেলা যায় না, তা ইতিমধ্যেই টের পেয়েছে তারা। তাই এখনই এই ধরনের হামলা বন্ধ না করলে আগামীতে আরও করুণ দশা হতে চলেছে তাদের। রাষ্ট্রবাদীদের ওপর এই হামলার প্রতিবাদে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে পৌঁছে দিন সবার কাছে। অন্যায়ের বিরুদ্ধে এবং রাষ্ট্রবাদের সমর্থনে আমাদের এই লড়াইয়ে সামিল হতে চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করুন। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।